অনুষ্ঠিত হলো আফতাবনগর 10K রান। আফতাবনগর রানার্স আয়োজিত এই কমিউনিটি রানের লক্ষ্য সব বয়সী মানুষকে দৌড়ের প্রতি উৎসাহিত করা। অভিজ্ঞ ও নতুন দৌড়বিদদের পাশাপাশি শিশুদের জন্য ছিল মজার আয়োজন। ছোট বড় সবার অংশগ্রহণে ইভেন্ট পরিণত হয় মিলন মেলা। এতে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। হেমন্তের স্নিগ্ধ সকাল, শীতকে আহ্বান জানানো ভোরে আফতাবনগরের বরইতলায় হাজির একদল স্বাস্থ্য সচেতন মানুষ। সূর্য আড়মোড়া ভাঙার আগেই শুরু দৌড়। আফতাবনগর রানার্সের এটি প্রথম ইভেন্ট যেখানে 3 ক্যাটাগরিতে দৌড়েছেন 650-র বেশি মানুষ। বাক থাকার কারণে মনে হচ্ছিল যে একটু বেশি টাইম লাগতে পারে বা ছোট ট্র্যাক অনেক বেশি রানার, সো ডিস্টারবেন্স হতে পারে, বাট ভলান্টিয়ার সাপোর্টও ভালো ছিল। আমার কাছে মুহূর্তটা অনেক ভালো লাগছে এবং আয়োজক কমিটি ও বিভিন্ন পর্যায়ে হাইড্রেশন পয়েন্টটা ছিল, এটা আমার অনেক ভালো লাগছে। এই বছর থেকে শুরু করছি 5 কিলো, 7.5 কিলো এবং 10 কিলো। আজকে টাইমিং নিয়েছি 1 ঘন্টা 7 মিনিট। আমি 10 কিলো দেওয়ার পরে আমার মনে হলো যে না, আমি ঠিক আছি, সামনের দিকে আরও অব্যাহত রাখবো। ছোট মনিদের দৌড় ছিল ইভেন্টের সবচেয়ে মজার অংশ। 1 কিলোমিটার ক্যাটাগরিতে দৌড়াতে ভোর থেকেই তারা ছিল উদ্গ্রীব। দৌড় শেষ করেছি, মেডেল পেয়েছি, ভালো লাগছে। যখন এই রানটা শেষ করলাম তখন না এই মেডেলটা পেলাম। সকালবেলা দৌড়াতে এসেছিলাম, দৌড়ানো শেষ করে এসেছি, এখন অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি 40 মিনিটসের কভারই করতে পারছি এবং আমি সেটা শুনে অনেক ভালো লাগলো যে আমি 37 মিনিটে করতে পেরেছি। ছোট বড় সবাই একটু টুকটাক হাঁটাহাঁটির মধ্যে থাকি, তো ওদেরকেও আনলাম, ওরাও দেখুক শিখুক, তাহলে ওদের মধ্যে ওই ব্যাপারটা থাকবে। প্রতিটি ক্যাটাগরিতে গান টাইমিংয়ের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়। ওপেন ক্যাটাগরিতে শীর্ষ 5 এবং ভেটেরান। স্থানীয় কমিউনিটিতে দৌড়ের সংস্কৃতি ছড়িয়ে দিতে সামনের দিনে আরও বড় পরিসরে আমি চাই যে আমার ছেলেমেয়েরা তারা রান করুক। আমাদের লিমিটেড একটা টার্গেট ছিল যে এই টার্গেটের মধ্যে আমরা চেষ্টা করব যারা আসবে তাদেরকে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমরা ভালো একটা ট্র্যাকে যাতে দৌড়াতে পারে এই অভিজ্ঞতাটা দেওয়ার জন্য। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণের পর ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই বলছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানীর বিজয়নগরে ভাষণ দিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার কথা বলেন তিনি। নূর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগকে স্বাগত জানায় গণ অধিকার পরিষদ। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অনেক ভিন্নমত ছিল, প্রধান উপদেষ্টার ভাষণে সব সংশয় কেটে গেছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন, যা সরকার এবং প্রধান উপদেষ্টার নির্বাচনের প্রতি কমিটমেন্টকে আরও পরিষ্কার করেছে। কাজে এই ক্ষেত্রে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নাই, কিন্তু এই নির্বাচন বানচাল হতে পারে, এই নির্বাচন ভণ্ডুল হতে পারে গণ অভ্যুত্থানের অংশীজনদের বিভাজনের কারণে। দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি অধ্যুষিত গ্রামে আবারও তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। আগুন দিয়েছে স্থানীয় মসজিদে, পড়ে গেছে কোরআন শরীফ সহ স্থাপনাটির একাংশ। নবীকে অবমাননা করে বর্ণবাদী স্লোগান লেখা হয়েছে দেয়ালে। ধর্মীয় স্থানে হামলার ঘটনায় তোলপাড় হয়েছে আন্তর্জাতিক মহলেও। গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই দিন অঞ্চলটির অন্যান্য স্থানে আইডিএফের অভিযানে প্রাণ গেছে 2 ফিলিস্তিনি। পুড়েছে দেয়াল, ছাই হয়েছে পবিত্র কোরআন শরীফ। ইসরায়েলিদের দেয়া আগুনে জ্বলেছে পশ্চিম তীরের হাজা হামিদ মসজিদ, যা দেইর ইস্তিয়া গ্রামের মুসলিমদের অন্যতম প্রধান ইবাদত কেন্দ্র। বৃহস্পতিবার এই মসজিদটিতে তাণ্ডব চালায় অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরা। দাহ্য পদার্থ ঢেলে প্রবেশপথে দেয়া হয় আগুন। মসজিদের ভেতর ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়দের চেষ্টায় দ্রুত নিভিয়ে ফেলা হয় আগুন। তবে স্থাপনবিকে অবমাননা করে নানা বর্ণবাদী স্লোগান লেখা হয় মসজিদের দেয়ালে। এই হামলা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদারদের ঘোষিত যুদ্ধ। এই আক্রমণ উপাসনালয় ও মসজিদের পবিত্রতা লঙ্ঘন করেছে। মসজিদের দেয়ালে লেখায় আমাদের নবীকে। প্রতি ফিলিস্তিনের পবিত্র ঘোষিত স্থানগুলোই ইসরায়েলি দখলদারদের এ ধরনের হামলা বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে গেল মাসে হয়েছে ফিলিস্তিনিরা। পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের মসজিদে আগুন দেবার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। উপাসনালয়ের উপর এই ধরনের আক্রমণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। আমরা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের এবং তাদের সম্পত্তির উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার নিন্দা জানিয়েছি এবং ভবিষ্যতে করব। বুলডোজার দিয়ে পার্ক করিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। হেবরনে তল্লাশির সময় আইডিএফ এর গুলিতে প্রাণ হারায় 2 শিশু। একই দিন অভিযানে গ্রেফতার করা হয় 40 ফিলিস্তিনিকে। অনিক রহমান, যমুনা নিউজ।